বৃশ্চিক রাশি 2025-এর রাশিফল কেমন যাবে আপনাদের নতুন বছর, কেমন থাকবে আপনাদের হেলথ, এডুকেশন, আপনাদের লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, আপনাদের বিজনেস, কেরিয়ার, তার সাথে টিপস অ্যান্ড টোটকা সব কিছু জানতে হলে শুধু দেখতে হবে সুখের চাকা। জীবন একটাই এবং সেটা খুব ছোট, তাই এই জীবন একবার চলে গেলে আর ফিরে আসে না। সেই কারণে কারোর সাথে ঝগড়া, ঝামেলা, রাগ, হিংসা, অভিমান করে এই সময়টাকে প্লিজ নষ্ট হতে দেবেন না। নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি, আমার চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল 2025 কেমন হবে সকল জাতক জাতিকার জন্য, সেই বিষয়ে আজ বিস্তারিতভাবে জানাবো এবং বোঝাবো। আপনাদের ভালোভাবে বুঝতে হবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই ফলো করুন, কারণ শেষে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছর শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু সকল বড় গ্রহের বিকট পরিবর্তন, তার ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে জানতে হলে অবশ্যই দেখতে হবে শুধু সুখের চাকার ভিডিও। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, আমার হাজারেরও ওপর ভিডিও সমৃদ্ধ আমার চ্যানেল। আপনাদের অনেক ডাউট আমি ক্লিয়ার করেছি, প্রচুর ক্লায়েন্ট যারা শ্রোতা তারা আমার কাছে এসছেন, তাই আবারও ধন্যবাদ আপনাদেরকে। তবু আজকে বিশেষ বিশ্লেষণ করে জানাবো, তাই অবশ্যই থাকুন। ভবিষ্যৎ সুন্দর করার প্রচেষ্টা আমি নিয়েছি। চন্দ্র রাশির উপর আধারিত এই রাশিফল। জন্মকুষ্ঠী যদি বিশ্লেষণ করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তাহলে চলুন জেনে নিন বৃশ্চিক রাশি 2025 সাল কেমন হবে। এই রাশিটা হলো আপনার অষ্টম রাশি, এই রাশির অধিপতি মঙ্গল। ইন্ট্রোডাকশন। বৃহস্পতি বর্তমানে সপ্তম স্থানে বিরাজ করছে, কিন্তু 15ই মে অষ্টম গৃহে প্রবেশ করবে। উনি পঞ্চম ও দ্বিতীয় স্থানের অধিপতি। বর্তমানে বৃহস্পতি কেন্দ্রে আছে, এটা খুব শুভ স্থান। শনি অনেক বড় মহাপরিবর্তন ঘটবে। শনিদেব আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে, আর শনিদেবের ঢাইয়া চলছে 30শে মার্চ 2025 পর্যন্ত। এরপর শনিদেব পঞ্চম স্থানে প্রবেশ করবে 2025-এর 30শে মার্চ আগে পর্যন্ত। প্রায় 1.5 বছর ধরে শনির ঢাইয়া চলছিল। রাহু পঞ্চম স্থানে আছে। 18ই মের পর রাহুর স্থান পরিবর্তন করবে, আর 18ই মের পর কেতু স্থান পরিবর্তন করবে। 1.5 বছর ধরে রাহু একই স্থান আছে। 18ই মে 2024-এর পর থেকে 18ই মে 2025 পর্যন্ত প্ল্যানেটারি পজিশন, গ্রহস্থিতি। মঙ্গল আপনার রাশির অধিপতি এবং মঙ্গল নবম স্থানে বিরাজ করছে। দ্বিতীয় স্থানে রবি, চতুর্থ স্থানে শনি ও শুক্র, পঞ্চম স্থানে রাহু, সপ্তম স্থানে বৃহস্পতি এবং একাদশ স্থানে কেতু অবস্থান করছে। হেলথ ও স্বাস্থ্য। বৃহস্পতি যখন অষ্টম গৃহে প্রবেশ করবে তখন আপনাদের দাঁতের সমস্যা দেবে। এছাড়াও চোখে ইরিটেশন বা জ্বালা এই ধরনের সমস্যা হতে পারে। শনির ঢাইয়া সমাপ্তি হলে আপনাদের স্বাস্থ্যের আর কোনো সমস্যা দেখা দেবে না। রাহু কেতু আপনাকে যে শারীরিক সমস্যা দিয়ে যাচ্ছিল সেগুলো সব ঠিক হয়ে যাবে। এবার আসবো এডুকেশন বা শিক্ষা। 15ই মের আগে আপনার ভেতর জ্ঞান উৎপন্ন হবে, আপনি অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাবেন, আপনার মধ্যে অনেক পরিবর্তন আসবে। তবে পড়ার বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার পড়াশোনার বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনার মন চঞ্চল ও অন্যমনস্ক হতে পারে, শুধু ফোকাসটাকে ঠিক রাখতে হবে। শনিদেব যখন পঞ্চম গৃহে প্রবেশ করে তার ফলে শিক্ষার ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে। আপনার এনার্জি বাড়বে, আগ্রহ বাড়বে। যে জিনিস পড়ছেন সেই বিষয়ে আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। আপনি চাইলে হায়ার স্টাডি করতে পারেন, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন। রাহু এবং কেতু 1 বছর ধরে আপনার শিক্ষার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করেছিল, 18ই মের পর সেগুলো সব ঠিক হয়ে যাবে। আপনার শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে আপনাকে অনেক সাহায্য করবে। লাভ লাইফ অথবা প্রেম জীবন।
বৃহস্পতি হলেন পঞ্চম স্থানের অধিপতি, কিন্তু যখন উনি সপ্তম স্থানে অবস্থান করে তখন 15ই মের আগে আপনি লাভ ম্যারেজ করতে পারেন, অথবা এই বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন, আপনার পার্টনারকে এই বিষয় নিয়ে আপনি প্রপোজ করতে পারেন। এটা একটা খুব শুভ সময় আপনার জন্য। 15ই মের আগে বিবাহের যোগ রয়েছে। তবে 15ই মের পর প্রেম জীবনে একটু সমস্যা দেখা দেবে, কারণ বৃহস্পতি যখন অষ্টম স্থানে প্রবেশ করবে, অষ্টম স্থান খুব অশুভ, তাই যা কিছু ভালো কাজ করার তা 15ই মের আগেই করবেন। শনি যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে, প্রেম জীবনে ফোকাসটাকে ঠিক রাখতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখতে হবে, নিজেদের ভেতর রাগ জেদ অভিমান দূরে সরিয়ে নিতে হবে। রাহু যখন 5th হাউস থেকে বেরিয়ে আসবে তখন আপনার প্রেম সম্পর্ক অটুট হয়ে উঠবে। পূর্বে আপনার প্রেম জীবনে কথা যে বন্ধ হয়ে থাকে সেটাও শুরু হয়ে যাবে। ম্যারিটাল লাইফ অথবা বিবাহিত জীবন, বৃহস্পতি যখন সপ্তম স্থানে অবস্থান করছে তখন বিবাহিত জীবন আপনার ভালোই কাটবে। আপনার জীবন সঙ্গীর পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে অনেক গ্রোথ আসবে। শনির ঢাইয়া সমাপ্ত হলে ফ্যামিলিকে নিয়ে আপনি যে চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা ফ্যামিলির জন্য আপনার জীবনে যে আননেসেসারি যে একটা ওলট পালটগুলো চলছিল সেগুলো সব ঠিক হয়ে যাবে। তবে একটু মতের মিল আপনাদের মধ্যে হতে পারে, তবে বড় কিছু সমস্যা তৈরি হবে না। অমিল হলেও আপনি সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন, তবে এই একটু সময় লাগলেও ফ্যামিলি প্ল্যানিং করার জন্য একটু শুভ সময়। রাহু এবং কেতুর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এত সময় ধরে যে সমস্যা চলে যাচ্ছিল সেটা দূর হয়ে যাবে। আপনাদের বিবাহিত জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। ফরচুন, ভাগ্য, 15ই মের আগে বৃহস্পতি আপনার জীবনে অ্যাচিভমেন্ট দেবে। আপনি টিচিং, কমিউনিকেশন, কাউন্সেলিং এই ধরনের জব করতে পারবেন। কারোর সাথে বিনা কারণে আপনি আর্গুমেন্ট হতে পারে, তাই নিজেকে সবসময় প্রধান মনে করবেন না বা অহংকার রাখবেন না আপনার মনের মধ্যে। বৃহস্পতির দৃষ্টি যখন সপ্তম, অষ্টম বা নবম গৃহের ওপর পড়বে 15ই মের পর, আপনি নতুন প্রপার্টি কিনতে পারেন বা নতুন করে নিজের বাড়িকে আবার সাজাতে পারেন। নিজের পারিবারিক সম্পত্তি নিয়ে আপনি ডিল করতে পারেন, নতুন গাড়িও কিনতে পারেন। 30শে মার্চের পর আপনার কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার শক্তি কমজোর হয়ে পড়বে, তাই যা কিছু সিদ্ধান্ত নিতে হলে সেটা 30শে মার্চের পর নেবেন। অর্থাৎ যখন শনির ঢাইয়া সমাপ্ত হয়ে যাবে তখন সেই সময় আপনি মনে মনে যা ভেবেছেন সেটা সঠিক রেজাল্ট আপনি পাবেন। রাহু এবং কেতু 18ই মের পর আপনাকে সুফল দান করবে। আপনার মধ্যে ম্যাচিউরিটি আসবে, আপনি যে কোনো বিষয় নিয়ে সঠিক বিচার করতে সক্ষম হবেন। রাহু এবং কেতু আপনাকে সাহায্য করবে। কেরিয়ার বা কর্মজীবন, বৃহস্পতি একাদশ স্থান থেকে যখন প্রথম ও দ্বিতীয় স্থানের উপর দৃষ্টিপাত করবে 15ই মের আগে আপনি ডিজিটাল বা অনলাইন দুনিয়ার সাথে যুক্ত হয়ে পড়বেন। আপনি তখন অনলাইনে জিনিসপত্র ক্রয় করার সাথে অনলাইনে বিজনেস করার কথাও ভাববেন। যখন বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ গৃহের ওপর পড়ে তখন অনেক দূরে আপনি কর্মক্ষেত্রের জন্য ভ্রমণেও যেতে পারেন, সেটা বিদেশ ভ্রমণও হতে পারে, অথবা বিদেশ থেকে আপনার কাছে নতুন কাজের অফার আসতে পারে। শনি ঢাইয়া চলাকালীন আপনি আপনার কর্মক্ষেত্রে যতটা পরিশ্রম করছেন আর তার সঠিক রেজাল্ট পাননি, কিন্তু এইবার পাবেন। 30শে মার্চের পর থেকে শনিদেব আপনাকে সুফল দান করবে, আপনার কর্মের ক্ষেত্রে উপযুক্ত জায়গার প্রাপ্তি ঘটবে, আপনার পরিশ্রম করার ক্ষমতা যোগাবে। কারণ শনিদেব হলেন কর্মফলদাতা, উনি আমাদের কর্মের হিসাবেই ফল দান করে। তাই সর্বদা নিজের লক্ষ্যটাকে স্থির রাখুন। কেতু যখন দশম স্থানে প্রবেশ করবে তখন আপনার মনে অনেক বড় কিছু কাজ করার খেয়াল আসবে এবং আপনি সেই কাজটা করতে সক্ষমও হবেন। তার জন্য আপনি টাকা ইনভেস্ট করতে পারেন, নিজের কোনো বড় সড়ো বিজনেস আপনি শুরুও করতে পারেন। এবার বলুন আপনাদের কার মনে কি ডিজায়ার বা ইচ্ছা আছে যেটা আপনারা 2025-এ পূরণ করতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সুখের চাকার তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল।
যারা আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নিউ ভিউয়ার্সরা আমার ওয়েবসাইট www.sukerchaka.com এ আপনারা এই রাশিফলের অনুষ্ঠান, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল সমস্ত ডিটেলসে দেখতে পাবেন। মন্ত্রগুলো লিখিত রূপে দেখতে পাবেন, দেখতে আপনাদের সুবিধা হবে। তাছাড়াও আপনাদের জীবন পাল্টানোর জন্য প্রচুর জিনিস সমৃদ্ধ সুখের চাকার ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন। এবং আমার ফেসবুক পেজ ডক্টর বলাকা ব্যানার্জি সুখের চাকা অবশ্যই আপনারা ফলো করুন নতুন নতুন জিনিস জানার জন্য। এবার আসবো টিপস এন্ড ট্রিক্স। নিত্য হনুমান চল্লিশার পাঠ করুন, পাখিদের খাদ্য জল দেবেন। প্রত্যেকদিন সূর্য ওঠার পর আপনারা তামার পাত্র করে জল দিয়ে প্রণাম করবেন, অর্ঘ্য দান করবেন, বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। অবশ্যই জীবন একদম সুন্দর হয়ে যাবে। নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সত্যিই আমি আপ্লুত। ওম শান্তি।